ঢাকা টু কলকাতা যাচ্ছি ট্রেনে করে। মাত্র 550 টাকায় ঢাকা থেকে ট্রেনে চড়ে সরাসরি কলকাতা যাচ্ছি। কিভাবে যাচ্ছি, কোন কোন জায়গায় কত টাকা খরচ হচ্ছে এবং বর্ডারে কি কি রাখছে, এই বাজেট ট্যুরের সকল তথ্যের ডিটেলসটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং কলকাতা থেকে বিভিন্ন হসপিটালে কিভাবে যাবেন, কেমন টাকা খরচ হতে পারে এবং যারা মায়াপুর, নবদ্বীপ, পুরী সহ বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করবেন সেই সকল তথ্যগুলোও থাকবে এই ভিডিওতে। অনেক কিছু শেয়ার করব এবং কম খরচের মধ্যে কিভাবে একদিনের ভ্রমণ কলকাতায় যাবেন, তাও ট্রেনে করে। এই সময়ে সব গাইডগুলো তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি ঢাকা কমলাপুর স্টেশনে। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশনে আসলেই কিন্তু এই ব্যস্ততম জায়গার যে ভিউটা সেটা আপনাদের চোখে পড়বে। আর ঠিক ব্যস্ততম জায়গার যে ভিউটা আপনারা আসতে দেখতে পাবেন। এই যে দেখুন, চলুন, আমার ঠিক 10টা 45 মিনিটে ভ্রমণ এবং সময় হয়ে গেছে, ট্রেনে উঠে পড়বো। তো অনেক কিছু শেয়ার করব। আর মূলত 2টা ব্যাগ মোটামুটি খালি। এই যে র্যাকেট আছে, ব্যাগ আছে, কাপড় চোপড় তেমন বেশি নেই, সিঙ্গেল, কিন্তু খালি নিয়ে যাচ্ছি। আসার সময় হয়তো ভরে আসবে, কারণ ভারতে যাচ্ছি, অনেক কেনাকাটা করব, এটা সবাই করে যেটা। তো লেটস গো। চলুন, ওই যে সামনে ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখানে হেলথ সেন্টারগুলো আছে। তবে আগে থেকে কিছুটা উন্নত হয়েছে হেলথ সেন্টারে। আমি লোক দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করলে হয়তো অনেক কিছু জানা যাবে। এই যে ডিসপ্লে টেলিভিশন, এখান থেকে আমি দেখব। আমি যাব ঠিক কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস। এই যে দেখুন, শহরতলি, এটা বেনাপোল যাবে 10টা 45। ট্রেন চলে এসেছে এবং আমার প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে শহরতলি 14। তো চলুন, শহরতলি 14তে চলে যাওয়া যাবে। আজকের এই ভ্রমণে ঠিক ঢাকা থেকে কলকাতা সবচেয়ে বাজেটের মধ্যে যেতে পারবেন এবং খুব ভালোভাবে যেতে পারবেন একদিনের মধ্যে। কোনো জায়গায় আসলে স্টে করা লাগবে না, সেই গাইডলাইনটা তুলে দেব। এবং কিভাবে মানে বাসায় বসে থেকে, ঘরে থেকে সব গাইডলাইনগুলো নেবেন, সবগুলোই আমি তুলে ধরছি এই ভিডিওতে। তো কানেক্ট থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং ইন্ডিয়ার কিন্তু অনেক জায়গার ভ্রমণের গাইডলাইন ভিডিওগুলো আসবে, নতুন নতুন আপডেটগুলো। তো লেটস গো। ওই যে সামনে আমাদের ট্রেন অপেক্ষা করছে, দেখছেন ওই যে সামনে, ওই ট্রেনে করে আজকে যাত্রা হচ্ছে ঠিক বেনাপোল পর্যন্ত। এই বেরিয়ে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর জার্নিটা শুরু হলো ঠিক 11টায়, যদিও হওয়ার কথা ছিল 10টা 45 মিনিটে, কিন্তু শুরু হলো ঠিক 11টায়। জানি না কয়টায় গিয়ে পৌঁছাবো। এই যে মাত্র প্ল্যাটফর্ম থেকে বের হলো, আর কয়টায় গিয়ে নামবো, কয়টায় ইমিগ্রেশন করব এবং কয়টায় ওপারে যাব, প্রত্যেকটা টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরো গাইডটা পেতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটাই দেখতে হবে। তো চলুন, আমরা ভিতরে চলে যাই। আর এই অসাধারণ ভিউ, আসলে ট্রেনের এই জার্নি পথে খুবই আরামদায়ক লাগে আমার নিজের কাছে। লঞ্চ ভ্রমণটাও ভালো লাগে। তো উপভোগ করবেন পুরো ভিডিওটাই। হয়তো ট্রেনে ওঠার পর থেকে উপভোগ করতে পারলাম দারুণ সৌন্দর্য। আপনাদের দেখে মনে হতেই পারে এ যেন কোনো ড্রোন ক্যামেরায় করা কোনো ভিডিও ফুটেজ। মাত্র 455 টাকায় এত সুন্দর একটি ভ্রমণ পথ আমাকে দিবে আমি কল্পনাও করতে পারিনি। স্টেশন থেকে বেরিয়ে পড়ার সাথে সাথেই দরজার পাশে দাঁড়ালাম। এ যেন এক ভয়ঙ্কর সুন্দর অনুভূতি দিচ্ছে আমায়। স্নিগ্ধ বাতাস আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন মুগ্ধ করে দিল আমাকে। খানিকটা সময় পরে সিটে এসে বসে জানালা দিয়ে দেখে নিলাম উঁচু ভবন থেকে ছোট ছোট ঘর। দেখতে দারুণ সুন্দর লাগছে। চলার পথে সবই দেখতে থাকলাম। দক্ষিণবঙ্গের ট্রেনে করে প্রথমবার ভ্রমণ করছি। 2023 সালের আগে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সরাসরি কোনো রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না। 2023 সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর ভাঙা হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে সরাসরি রেলপথ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। এই লাইনের রেলপথ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় করা হয়েছে। সমতল ভূমি হতে অনেকটা উঁচু করে এই রেলপথ তৈরি করা হয়েছে, যার ফলে কোনো সিগন্যাল বা যানজট হওয়ার সম্ভাবনা থাকে না এবং ট্রেনগুলো সুন্দর মতো খুব দ্রুত গতিতে চলে। ঢাকা থেকে সরাসরি বেনাপোল যাওয়ার 2টি ট্রেন আছে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল 10টা 45 মিনিটে পদ্মা সেতু হয়ে ছেড়ে যায়। আরেকটি বেনাপোল এক্সপ্রেস রাত 11টা 30 বেজে ঢাকা থেকে ছেড়ে যায়। দুটি ট্রেনেই শ্রেণীভেদ অনুযায়ী 3 ধরনের আসন আছে।
ভাড়া নন এসি শোভন চেয়ারের 455 টাকা এবং এসি নন বাথ বা বাথ 1100 টাকা পর্যন্ত ভাড়া পড়বে। ঠিক ঢাকা থেকে রওনা করেছে কিন্তু 11টায়, সকাল 11টায় রওনা করার কথা ছিল ঠিক 10টা 45 মিনিটে, মানে 15 মিনিট লেট। আসলে আমরা কয়টায় গিয়ে পৌঁছাবো জানি না। তো এখান থেকে যেটা টিটি মাস্টারের কাছে জানতে পারলাম, রাইট টাইমে পৌঁছাবে। রাইট টাইমে যদি পৌঁছায় তাহলে মোটামুটি 2:30টায় আমরা পৌঁছাবো। আর যদি লেট হয় হয়তো সর্বোচ্চ 3টা বাজতে পারে। যদি 3টায় পৌঁছায় তাহলে আমাদের ইমিগ্রেশনের কাজ কত সময় লাগে এবং কোথায় কী জিনিসগুলো লাগছে সব কিছুই জানাবো। অসাধারণ ট্রেনের জার্নি টাইমটা যাচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন যেই রকম ওয়েদার এবং সেই রকম সমুদ্রের মাঝখান দিয়ে, ঠিক এই দক্ষিণবঙ্গের সাইডে বর্তমানে যে রেলপথ এত উন্নত মানের করা হয়েছে, এটা আসলে ভ্রমণের উপভোগ্য একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে, এবং পদ্মা সেতুর উপর দিয়ে প্রথম ট্রেনে চড়ে আমি যাচ্ছি, আপনাদেরকেও ভিডিও দেখাচ্ছি। বর্তমানে আছি হচ্ছে নিমতলা নামক একটি স্টেশনে। এই যে দেখুন স্টেশনটা আমরা পার হচ্ছি, এটা ঠিক পদ্মা সেতুর আগে। এই যে স্টেশনের ভিউ আমরা হয়ে যাচ্ছি, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা পদ্মা সেতু চলে আসবো এবং পদ্মা সেতু আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন। ভারতের বিভিন্ন জায়গার গাইডলাইন ভিডিওগুলো আপনারা পাবেন আমার চ্যানেলে, কানেক্ট থাকুন এবং ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন সকল ধরনের তথ্যগুলো। আমরা উঠে পড়েছি পদ্মা সেতুতে। দেখতে পাচ্ছেন দারুণ একটা ওয়েদার, দারুণ বাতাস, অনেক স্পিডে কিন্তু চলছে ট্রেন। এখন ঠিক 12টা 15 বাজে, আর আমরা চলে আসলাম ঠিক ভাঙা স্টেশনে। স্টেশনে দাঁড়িয়েছি অলরেডি গাড়ি, আর একটু বিরতি দিয়েছে তাই নেমে পড়লাম। আর একটু দেখাই, এই হচ্ছে ভাঙা স্টেশন। পদ্মা সেতু পার হয়ে যে প্রথম স্টেশনটা পড়ে এটি সেটি। মোটামুটি 11টা থেকে এখন বাজে হচ্ছে 12:15। হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টায় আমরা পদ্মা সেতু পার হয়ে ঠিক ভাঙা স্টেশনে চলে আসছি। দেখতে দেখতে বেলা কিন্তু অনেকটা হয়ে গেল, এখন মোটামুটি প্রায় 1:30টা মতো বাজে, আর আমরা মাত্র নড়াইল স্টেশন পার হলাম। আর মনে হয় সামনে যশোর আছে, তারপরে বেনাপোল, এই আর কি। আনুমানিক তো তাদের টাইম হচ্ছে 2:30 মানে আমরা ধরে রাখছি যে 3টার মধ্যে হয়তো বেনাপোল পৌঁছে যাব। আর মোটামুটি এই দক্ষিণ সাইডে আসলে ট্রেন ভবন এটাই প্রথম ছিল। বেশ উপভোগ্য টাইমটা গেছে। এর কারণটা হচ্ছে বেশ সুন্দর রেলপথটা তৈরি করেছে, আর সব কিছু তো শেয়ার করছি আপনাদের উদ্দেশ্যে। চলে আসলাম ঠিক বেনাপোল স্টেশনে, আর এখন নামার পালা। সব যাত্রীরা কিন্তু নেমে গেছে। এই যে দেখছেন যে পুরো ট্রেন খালি। এখন বাজে মোটামুটি ঠিক 2:45, মানে এখানে পৌঁছানোর কথা যদিও 2:30টার সময়, কিন্তু 15 মিনিট রেট করে ছেড়েছে, যার জন্য এখানে পৌঁছাতেও 15 মিনিট। তো মোটামুটি আমি স্যাটিসফাই যে ট্রেনটা আসলে ঠিক টাইম মতো এসেছে। আমি হয়তো ইমিগ্রেশন করতে আমার কোনো প্রবলেম হবে না, কারণ ইমিগ্রেশন অফিস মোটামুটি 6টা পর্যন্ত খোলা থাকে। আর এই হচ্ছে, আর আমি ঘুরতে এসেছি মানে বৃষ্টি হবে। এই যে দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা খুব কমন। আমার বেশিরভাগ ভিডিওতে হয়তো আপনারা দেখেন, আর আমি ঘুরতে বের হলেই বৃষ্টি হয়। এই যে দেখুন, আসলে ট্রেন থেকে যে নামবো সেই সুযোগটাও নাই। সামনে স্টেশনের ঠিক সামনেই আছে, সেদিক দিয়ে নামার চেষ্টা করছি। হ্যাঁ, আর এই তো এখন যাব এখান থেকে ঠিক ইমিগ্রেশনে, তারপরে ইমিগ্রেশনে কাজবাজ শেষ করে বর্ডারের ওই পারে। তো এখান থেকে হয়তো ভ্যানে বা রিক্সায় কোনো একটা কিছু করে যাব, দেখি, চলুন।
আর এটাই হচ্ছে ঠিক বেনাপোল স্টেশন। এই যে খুব ছোট আসলে ঠিক ইমিগ্রেশনের কাছাকাছি এটি একটি স্টেশন। আর এই ট্রেনে ঠিক যে ট্রেনটা দেখলেন এই ট্রেনে করে আসলাম এই স্টেশনে। আমি এখান থেকে ঠিক এখন রিক্সা অল্প একটু দূরত্ব এখানকার মানুষ বললো চলুন আমরা আসলে বর্ডার পার হয়ে ওই পারের দৃশ্য দেখার অপেক্ষা করুন একটু। আর এই যে এখন আছি ঠিক বেনাপোলের বর্ডার অঞ্চলের যে রোড দিয়ে যাচ্ছি ঠিক একদম বর্ডারে। জনপ্রতি ভাড়া কিন্তু 20 টাকা। আর রিজার্ভ নিলে মামা রিজার্ভ নিলে কত নেন? রিজার্ভ ওনারা নেয় না, আমাদের জনপ্রতি হিসাবেই 20 টাকা। এখানে মোটামুটি 4 থেকে 5 জন মতো বসা যায় এইরকম আর কি। তো এই চলুন আমরা ইমিগ্রেশনে যাবো। ক্ষুধা পেয়েছে, খাবার দাবার খেয়ে ইমিগ্রেশনে কাজ বাজ শেষ করবো, তারপরে আমরা ওপারে কাজ শুরু করবো। যারা বাসে আসবেন তারা কিন্তু ঠিক এই জায়গায় নামতে পারবেন। বেনাপোল বাসে আসার যে টিকিট কেটে যদি আসেন এই জায়গায় এসে আপনাকে নামায় দেবে ঠিক এই জায়গায়। এই যে আমি চলে এসেছি আর সামনেই হচ্ছে ঠিক বেনাপোল, মানে এই যে বর্ডার। আমি বর্ডারে এখন যাব, এই যে ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে সামনে ঠিক বর্ডার। হ্যাঁ চলুন আমরা বর্ডারে কাজ করবো এখন। এখানে এই যে রাজা বাদশা মানি এক্সচেঞ্জ দোকানে আমি আমার টাকা চেঞ্জ করে নিলাম। আপনি চাইলে এখানে করে নিতে পারেন। আর টাকা এক্সচেঞ্জ করে আমি এখানে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে নিলাম। যারা আগে থেকে দিয়ে আসেন তারা তো এখানে আর কোনো কাজ নেই, তো দিয়েই আমি কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ শেষ করে এই যে ইন্ডিয়ার সাইডে চলে আসছি। দেখুন দারুণ সুন্দর করে করেছে এই ইন্ডিয়া সাইডের যে ইমিগ্রেশন সেক্টরটা। আর ধীরে ধীরে আমি আগাচ্ছি। এখানে যদিও একটু শুরুতে ভিডিও বা ফটো তুলতে এখানকার বিএসএফ একটু নিষেধ করলো, তারপরে আবার তোলার সুযোগ দিল। তো এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এখানকার যে ইমিগ্রেশন যে পোর্টটা করেছে হ্যাঁ ইন্ডিয়া সেক্টর থেকে, সেই জায়গাটা দেখছেন খুব সুন্দর লাগছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল ফর্মালিটি কমপ্লিট করে আমি এখন পুরোপুরি ইন্ডিয়াতে চলে এসেছি। এখানে জানিয়ে রাখি অবশ্যই জনপ্রতি ইন্ডিয়া সেক্টরে 200 রুপি আপনাকে পোর্ট ফি দিতে হবে। এবং আমি সব কিছু কমপ্লিট করে এই যে বেরিয়ে যাচ্ছি। এখানকার ইমিগ্রেশন জায়গাটা যেন একেবারে বিমানবন্দরের মতো করা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। সব কাজ বাজ শেষ করে বেরিয়ে পড়লাম ঠিক ইমিগ্রেশনের যে প্রসেসগুলো থাকে সেইগুলো। আর নতুন করে এই ঠিক ভবন করেছে একেবারেই বিমানবন্দরের আদলে বলা যায় যে সব কিছু অটোমেটিক, আগের মতো আর ওই হুড়োহুড়ি পারাপারি করে সিরিয়ালে যে জিনিসটা করা লাগে সেই জিনিসটা নাই। তবে ভিড় কম দেখে হয়তো জিনিসটা খুব আরামে ভালোভাবে হয়েছে। আর এই যে দেখুন একদম সেই আধুনিকায়ন যে তৈরি করছে সেটা এই পাশেরটা এখনও চলমান আছে। তবে ওই যে এন্ট্রি সাইডের পাশটা সম্পূর্ণ করেছে, বেশ সুন্দর। আর বেশ সুন্দর বড় একটা এরিয়া করেছে। এই যে দেখুন, এই যে দারুণ একটি জায়গা। আর এখন যাব ঠিক মোটা বনগাঁও ঠিক অটোতে করে। আর এই যে দেখুন মোটামুটি এখানে সময় লেগেছে আমার এখানে আজকে 15 মিনিট মতো। তবে আমি অনেকটা সময় বসেছিলাম, এর কারণ হচ্ছে যে বেশ ফ্যামিলির সাথে কথাবার্তা বললাম এখানে নেটওয়ার্ক চলে যাওয়ার আগে। এখানে আরও একটা আধুনিকায়ন করেছে, ঠিক ইমিগ্রেশনের পরেই আপনি সিম নিয়ে নিতে পারবেন সকল সিমগুলো। সিমের কোনো ফি নাই, শুধুমাত্র নেটের চার্জ 350 রুপি। আপনি এয়ারটেল সিম নিতে পারবেন, এই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে এখানে এসে আপনার খুবই ভালো লাগবে আধুনিকায়ন দেখে। আগে যেমনটা আমরা অনেক কিছু ঘুরিয়ে তারপরে বের হইতাম এই পাশটায়, আর এখন সরাসরি বের হয়েই এখন অনেকটা কাছে চলে আসবো। আর আগে আমরা বের হইতাম ঠিক ওই পাশটা দিয়ে, এখন বের হয়ে সোজাসুজি এই যে এটা দিয়ে বের হলাম, এই গেট। আর এখান থেকে আসলে এখন ঠিক এই অটোতে করে, মানে আমরা যেগুলো সিএনজি বলি, সেই অটোতে করে আমি এখন যাব বনগাঁ পর্যন্ত, বনগাঁ স্টেশনে, এবং সেখান থেকে যাব সরাসরি কলকাতা। ঠিক আছে, এখান থেকে ঠিক অটোগুলো জোন প্রতি ভাড়া 50 টাকা, এটা বেশ কিছুদিন আগে থেকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলে নেই যে বাংলাদেশি টাকা যারা রুপি করে নেবেন তারা একটু কেয়ারফুলি নেবেন। সেই জিনিসগুলো হচ্ছে চেষ্টা করবেন, বর্ডারের ওই পারে একটা ভালো রেট পাওয়া যায়, এই পারে রেটটা কম থাকে। জনপ্রতি 50 টাকা ভাড়ায় বনগাঁও স্টেশনের উদ্দেশ্যে সিএনজিতে উঠে পড়লাম। আর যে রোডটা দিয়ে এখন আমি যাচ্ছি এটি অন্যতম প্রিয় রোড আমার। বেনাপোল দিয়ে আসলে এই রোডটাকে ব্যাপকভাবে উপভোগ করি। সবুজে ঘেরা শত বছরের পুরনো এই বৃক্ষ আমাকে মুগ্ধ করে দেয়। বনগাঁয়ের ঐতিহ্য দেখতে দেখতে আমরা বনগাঁ স্টেশনের কাছে চলে আসলাম।
চলে আসলাম বনগাঁ স্টেশনে। এই যে ঠিক এখান থেকে এখন রওনা দিব টিকিট কেটে। চেহারার অবস্থা দেখছেন যে আপনাদেরকে ভিডিও করে আসলে দেখাইতে দেখাইতে অবস্থা খুবই খারাপ, চোখে মুখে বালু। কারণ হচ্ছে ভিউগুলো আমি চেষ্টা করেছি জানালার পাশ থেকে এবং দরজা থেকে নেওয়ার। আর একটা জিনিস একটু খেয়াল করলাম, দেখুন যে লিফট ব্যবস্থা চালু করেছে, যেটা আগে ছিল না বনগাঁ স্টেশনে। এই যে দেখুন স্কেলেটর চালু করেছে এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে। আর এই যে পিছনে ঠিক লেখা বনগাঁ জংশন, ঠিক আছে, এটা একটা জংশন। আর এখন ঠিক হচ্ছে টিকিট কাটবো। টিকিট কেটে এক দাদা আমাকে এখানে রিসিভ করতে এসেছে, সেই দাদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। তারপরে আমরা চলে যাব আমাদের উদ্দেশ্যে, ঠিক আছে। যেটা বলছিলাম যে আমাকে আসলে এখানেই দেখা করে মানে রিসিভ করার জন্য এক দাদা চলে আসছে। দাদার বাসা বনগাঁয়ের কাছাকাছি, আর এই যে বনগাঁ স্টেশন। তো এই যে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদা কেমন আছেন? যাক, এই দাদার সঙ্গে আসলে আপনাদের কখনো পরিচয় হয়নি, কারণ এই দাদার যে ওয়াইফ দিদি, ওই দিদির সাথে পরিচয় হয়েছে, কারণ হচ্ছে ওনার ভিডিও আপনারা দেখেছেন। যাই হোক, আমি এখন কিন্তু দাদার সঙ্গে যাব আর আপনাদেরকে অনেক অনেক গাইড তুলে ধরবো। এই ভিডিওটা একদম কলকাতা পর্যন্ত থাকবে, এছাড়া কিন্তু ভারতের আরও বিভিন্ন জায়গার গাইডগুলো থাকবে, ট্রিটমেন্ট প্লাস হচ্ছে ঘোরাঘুরি জায়গার জন্য। প্রত্যেকটা ভিডিও দেখতে চাইলে অবশ্যই কানেক্ট থাকুন। তো দাদা চলুন। দাদা টিকিট কাটছে আমাদের দুজনের। আর এই যে অটোমেটিক যে মেশিন, সেই মেশিনে এখানে অটোমেটিক ট্রানজ্যাকশন করা যায়, যেভাবে টিকিট করা যায় এই যে দেখছেন। আর এটা হচ্ছে ঠিক স্টেশন, এই যে কাউন্টারগুলো ওই পাশে, যারা কাউন্টার থেকে নিতে চান এই যে এইরকম। এখানে বেশ কিছু এই যে অটোমেটিক ইয়াগুলো আছে। আর এখান থেকে কলকাতার ভাড়া হচ্ছে কত টাকা, সাথে একটু কথা বলে নিই। দিদি, মানে শিয়ালদার ভাড়া কত এখান থেকে? 20 টাকা। আর হচ্ছে ওই যে হাওড়া এখান থেকে যায় না। এখানে কি প্রতি ঘন্টায় মানে ট্রেন পাওয়া যাবে, তাই তো? প্রতি ঘন্টায় টিকিটগুলো আপনারা নিতে পারবেন ট্রেনে। হ্যাঁ, লোকাল ট্রেনগুলো। সময় লাগে কতক্ষণ দিদি এখান থেকে কলকাতা কত সময় লাগে ট্রেনে? 2 ঘন্টা সময় লাগে। ঠিক বনগাঁ প্ল্যাটফর্মের এই যে উপরে এক একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ঠিক ওভারব্রিজ এইটা এই একটু দেখাই, বনগাঁ জংশন। এই যে বিভিন্ন ট্রেন বিভিন্ন লেনে দাঁড়িয়ে থাকে। আর এই দাদা কষ্ট করে এসেছে আমাকে নিতে, দাদার বাসাতেই যাচ্ছি। হ্যাঁ, যে দিদির ভিডিও দেখেছেন ওই দিদির সঙ্গেও হয়তো দেখা হবে এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই ট্রেনে করে আমরা যাব ঠিক কলকাতা পর্যন্ত। আমরা ঠিক 10 টাকা না 20 টাকা 20 রুপি বিনিময়ে আমরা ঠিক এই ট্রেনে করে 2 ঘন্টা জার্নি করে চলে যাব একবারে শিয়ালদা পর্যন্ত। এবং শিয়ালদা থেকে আপনি পুরো কলকাতা শহর ঘুরতে পারবেন, একদম মেইন যে শহর শিয়ালদা। আর এই যে ট্রেনগুলো তবে আগে থেকে অনেক উন্নত মানের করেছে, যেটা আমি লাস্ট ভিডিওতে তুলে ধরেছি এবং আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। এখনকার ট্রেনগুলো দেখুন অনেক সুন্দর, এবং সিট কোয়ালিটিগুলো একটু দেখাই। দাদা উঠে গেছে, এই লোকাল ট্রেন। তবে এই ট্রেনগুলোতে কিন্তু কোনো ওয়াশরুম নেই। হ্যাঁ, প্রচুর ভিড় থাকে, বিশেষ করে অফিস টাইমগুলোতে। এখন একেবারেই ফাঁকা বলা যায়। হ্যাঁ, তো একটু আরামে যেতে পারবো। এই বনগাঁ স্টেশনে দেখুন দুটো ট্রেন একসাথে, আমি একটায় আর একটা গেল। আর আমরা স্টেশন থেকে বের হচ্ছি। এখন ঠিক আমাদের উদ্দেশ্য যেখানে সেখানে যাব। জানি না কতটা সময় লাগবে, তবে 2 ঘন্টা মতো সময় লাগে, হয়তো 5-10 মিনিট কম বেশি হয়। আর এই বহুদিন পর আসলে বনগাঁ স্টেশনে আসা, আর অনেক কিছু দেখাবো। মূলত ভারতেই আসলাম অনেকদিন পর। এখানকার যে ট্রেনগুলো সেগুলো কিন্তু আগে থেকে বেশ উন্নত করেছে। এই যে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে, দেখুন। দারুণ একটা জার্নি পথ হয়ে গেল, আসলে সারাদিন কেটে যাচ্ছে এভাবেই। কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, এ যেন রংধনুর মতো আমার ভ্রমণকে রঙিন করছে। বাইরে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, আর আমি ট্রেনে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি। ট্রেন ভ্রমণের মুগ্ধকর সিনারি ভিডিও করতে করতে আমার চেহারার কি বেহাল অবস্থা দেখেছেন। যাকগে সেসব, আই ডোন্ট কেয়ার সেসব। ভ্রমণটা কিন্তু সেই রকম হয়েছে, এটা বলতেই হবে।
শিয়ালদা স্টেশন আমরা চলে আসলাম, আর এই সেই স্টেশনের ভিউ দেখছেন। এই যে আমাদের ট্রেনটা ঢুকছে প্ল্যাটফর্মে, 10 নম্বর প্ল্যাটফর্মেটা। এই যে শিয়ালদা, বাংলায় লেখা থাকে, হিন্দিতেও থাকে, ইংলিশেও থাকে। সুতরাং কলকাতা অঞ্চলে কারো কোনো প্রবলেম হবে না, একেবারেই যদি হিন্দি বা ইংলিশ না পারেন, বাংলা থাকবে সব জায়গায়। এই যে কামরাগুলো দেওয়া আছে, মহিলা কামরা কোন দিকে এবং পুরুষ কামরা আলাদা থাকে। শিয়ালদা স্টেশনে কিন্তু বহু প্ল্যাটফর্ম এবং আমাদের ট্রেনটা 10 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। অনেক বড় একটি স্টেশন। এই স্টেশনে আমরা মোটামুটি বনগাঁ থেকে 2.25 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম, আর মাত্র 20 রুপি ভাড়ায় আমরা এই প্রায় 77 কিলোমিটার পথ ঠিক বনগাঁ থেকে আমরা ঠিক শিয়ালদায় পৌঁছে গেলাম। আর এই যে দেখুন যে এখানে আমরা নেমে পড়লাম ঠিক শিয়ালদা স্টেশনে, এবং এখান থেকেই আমার এই ভিডিওটা সমাপ্ত হচ্ছে। তবে জানিয়ে রাখি যে এর পরবর্তী যে জায়গাগুলোতে আপনারা যাবেন, ঠিক শিয়ালদা থেকে আপনার কলকাতার বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করাতে যাবেন, কিভাবে যাবেন, কোন ওয়েতে যাবেন, কত টাকা খরচ হতে পারে, সেই গাইডলাইন ভিডিওগুলো কিন্তু আসবে নেক্সট স্টেপে। এবং আপনারা ঘুরতে যাবেন বিভিন্ন মন্দিরে, বিশেষ করে হচ্ছে মায়াপুর, নবদ্বীপ, দক্ষিণেশ্বর মন্দির বা পুরী, হ্যাঁ, এই জায়গাগুলোতে যারা ঘুরতে যাবেন, মন্দির দর্শনে যাবেন, সেই জায়গাগুলোরও কিন্তু কিভাবে যাবেন সেই গাইডলাইন ভিডিওগুলো কিন্তু নেক্সট স্টেপে আসবে। সুতরাং সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে কানেক্ট থাকবেন। আর আমি কিন্তু এখন স্টেশন থেকে একেবারেই বের হয়ে যাচ্ছি। তো এটাই ছিল আসলে আমার ঢাকা থেকে ঠিক কলকাতা পর্যন্ত জার্নি পথ। আর আমি কলকাতা স্টেশন থেকে একেবারেই বের হয়ে যাচ্ছি। আমার কিন্তু মোটামুটি সারাটা দিন ভ্রমণ করে একটা বিশাল ক্লান্তি হয়ে গেছে। তো এই ক্লান্তি শেষ করে এখন আসলে রেস্ট নেব। আর আপনারা কোথায় উঠবেন, আসলে কম টাকার মধ্যে হোটেল পাবেন কোথায়, সেই তথ্যমূলক ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে এবং পেজে দেওয়া থাকবে। সেগুলো দেখতে চাইলে অবশ্যই কানেক্ট থাকবেন। ভিডিওটা আমি চেষ্টা করেছি সব ধরনের তথ্য দেওয়ার। আরও কী ধরনের তথ্য দিলে আপনাদের জন্য হেল্প হতো সেগুলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার দিয়ে।